আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আহবাব মিডিয়ার নিয়মিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলের প্রতি প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে, আমরা বিগত আলোচনা থেকে আমরা শাইখের মুখ থেকে শুনলাম কুরবানির ফজিলত, কুরবানির গুরুত্ব এবং কুরবানির ইতিহাস। এই সম্পর্কে আমরা বিস্তারিত গেল ভিডিওতে টকশোতে আমরা আলোচনা করেছি। আশা করি আপনারা এর থেকে অনেক কিছু শিখেছেন। আলহামদুলিল্লাহ, এর উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন আমাদের সর্বশেষ আমাদের যে প্রশ্ন, সেটি হচ্ছে, অনেকেই প্রশ্নটি করতে চেয়েছেন এবং অনেকে লিখেছেন, অনেকে জানতে চেয়েছেন যে কাদের উপর কুরবানি ওয়াজিব। কাদের উপর, এটা বিস্তারিত একটু দর্শক শ্রোতার জন্য বলতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সর্বপ্রথম আমি হযরত মাওলানা জুনায়েদ শাহ হুজুরকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। কুরবানি কাদের উপরে ওয়াজিব? আসলে আমরা অনেকেই মনে করি অজুহাত দেখে আমার উপরে কুরবানি ওয়াজিব না। তো এখানে আমাদের জানার বিষয় হলো কুরবানি কাদের উপরে ওয়াজিব। আমি বলবো, যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হয় এবং প্রাপ্ত বয়স্ক হয়, জ্ঞান সম্পন্ন হয়, বালেগ হয়, মুকিম ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, জেনে রাখো তোমরা পরিবারের পক্ষ থেকে প্রতি বছরই তোমরা কুরবানি করো। যতদিন পর্যন্ত নেশাব পরিমাণ মালের মালিক থাকবে, ততদিন ওই ব্যক্তির উপরে প্রতি বছরই কুরবানি করতে হবে। তবে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাব পরিমাণ মাল 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না, বরং জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত ওই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে যদি নেশাব পরিমাণ মাল সম্পদ থাকে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করেছেন। তো ওই সময়ের মধ্যে যদি কোনো মহিলার উপরে যদি এই পরিমাণ নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করেছেন। সুতরাং আমাদের নেশাব পরিমাণ মাল বলতে আমরা বুঝি যে আমাদের সমাজের মধ্যে একটা ধারণা যে আমাদের নেশাব পরিমাণ মাল বলতে বুঝি যে আমরা 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ এটা 1 বছর অতিবাহিত হতে হবে জাকাতের জন্য। আর কুরবানির জন্য যে জিনিসটা হলো 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত ওই সময়ের মধ্যে যদি কারোর কাছে এই পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ নেশাব পরিমাণ মাল, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ কার কাছে যদি সম্পদ থাকে, তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। তো সুতরাং কুরবানি আমাদের অবশ্যই দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান প্রতিটি মুসলমানদের উপরে কুরবানিকে ওয়াজিব করেছেন। সুতরাং কুরবানি থেকে আমরা যাতে মাহরুম না হই। ছোট্ট একটা প্রশ্ন, কুরবানি তো যাদের উপর নেশাব পরিমাণ মাল, এটা 1 বছর শর্ত নয়। এখন যদি কোনো নাবালিগ এরকম মালিক হয়ে যায়, তারপর কি কুরবানি? এখানে দেখেন বলা হয়েছে প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন আকেল বালেগের কথা বলা হয়েছে। এখানে মুসাফির এবং নাবালিগের উপরে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেন না। কুরবানি কাদের উপর ফরজ, এর উপর আমরা বিস্তারিত আলোচনা করলাম। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শাইখের মুখ থেকে দীর্ঘ টকশোর একটা টপিক ছিল যে কুরবানি, জিলহজ, এই বিষয়ের উপরে আমরা এর উপর বিস্তারিত আলোচনা করেছি। কারো যদি কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা শাইখের মাধ্যমে আবার কোরআন ও হাদিস থেকে আপনার উত্তরটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শাইখের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সবার কাছে দোয়া কামনা করে আজকের টক শো এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।